প্রশ্ন হলো, যে মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস আছে সে মোবাইল বাথরুমে নেওয়া জায়েজ কিনা? হ্যাঁ, অনেক সময় আমরা মোবাইল সাথে রাখি, বাহিরে যাই, মার্কেটে যাই বা শহরে যাই, অনেকে অফিস আদালতে যাই, তো সেই সময় মোবাইলটা নিয়ে যাই যে মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস ডাউনলোড আছে। তো আদব হলো, যদি সুযোগ থাকে সে মোবাইলটা বাহিরে কারো কাছে রেখে যাওয়া। কিন্তু এমন যদি হয় আমি মোবাইলটা বাইরে রাখলাম, চুরি হয়ে গেল, সেক্ষেত্রে আধুনিক যুগের, বর্তমান যুগের ফুকাহা ইকরাম পরামর্শ দিয়েছেন, তোমার চুরি থেকে বাঁচার জন্য, তোমার মোবাইল, এই দামি মোবাইলটা সেভ করার জন্য তুমি সেই মোবাইলটা বাথরুমে নিয়ে যেতে পারবে। তবে আদব হলো মোবাইলটা বাইরে রেখে যাওয়া। সেরকম অনেকে আবার বাথরুমে গিয়ে মোবাইল ইউজ করে, এমনভাবে ইউজ করে যে সোশ্যাল মিডিয়াতে সে যখন স্ক্রলিং করে সেখানে অনেক সময় কোরআনের আয়াত এসে যায়, কোরআন তেলাওয়াত এসে যায়। এটা তো মারাত্মক। সেই জন্য বাথরুমে গিয়ে মোবাইল ইউজ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি সুযোগ থাকে মোবাইল বাইরে রেখে যেতে হবে, সুযোগ যদি না থাকে একান্ত অপারগতায় মোবাইল সাথে নিয়ে যেতে পারবে। এটাই বর্তমান যুগের ফুকাহা ইকরামের ফতোয়া।